যেভাবে তিনি হোয়াটের শো এর মধ্যে সুরঙ্গ আর তিলোত্তমার সময় ওনার পচাইছে, ঠিক একইভাবে ওই হোয়াটের শো রাস্তায় গুলো সাক্ষী মানে পা দিলে হবে না, ওই হোয়াটের শোর ওইখানে যাই বলতে হবে সরাসরি লাইভ সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ দেখবে। না কখনো না, কখনো না, হোয়াই নট, মানে কেন, মানে একটা মানুষকে ওইখানে যদি সিয়াম আহমেদ থাকে আমাদের সমস্যা নেই, ওইখানে যদি হিরো আলম দিত তো আমাদের আফসোস হইতো না, কিন্তু আফরান নিশোকে আমরা সহ্য করতে পারি না। কেন? কারণ ওই আফরান নিশোর নাম বা আফরান নিশোর অস্তিত্ব যখনই আসে তখনই আমাদের সেই পুরনো ইতিহাস চলে যায় হটের শোর কথা, তখনই চোখ দিয়ে পানি পড়ে। পিছনে বড় হটের শো যাবে, এই হটের শোর মধ্যে যায় উনি সরি বলবে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আপনি মেগা স্টার, আপনি সিনিয়র, আপনার সাথে বেয়াদবি করা আমার অন্যায় হয়েছে, আমি পুরাতন, আমি বাচ্চা, তাই আমরা সন্তানরা ভুল করতে পারে, তাই বাপরা মাফ করে দিবে, এইভাবে কথা বলতে হবে। আফরান নিশোকে রাখা হয়েছে এটা শাকিব খান জানে না, এটা প্রপারলি শাকিব খানের সাথে প্রতারণা করা হয়েছে। আমি মেগাস্টার শাকিব খানকে রিকোয়েস্ট করব, শুধু আমি না, আমরা যারা আছি এরকম ভুয়া আর উল্টা পাল্টা এই চ্যানেলের লোকে প্রোডাকশনের লোকে যেন নেক্সট আমার কোনো কাজ না করে। এর আগে কিছুদিন একজনে খুব পাকনামি করছিল, এর লাগে আমরা সাকিব খানরা কিন্তু তারা ধুয়ে দিছি, তার নাম হচ্ছে অনন্য মামুন সাহেব, নাম ধরেই বললাম, যেটা সত্য আমি সেটাই বলবো, মিথ্যা কথা বলে লাভ নেই, ঠিক আছে। আর এই যে আপনার যে চরকি এসবিএফ এর কথা বলুন, ওটা ইন্ডিয়ান চ্যানেল, বাট বাংলাদেশে আলফায়ের চরকি, ওনাদের যে প্রোডাকশনের ডিরেক্টর আছে বা হচ্ছে যে সিও আছে, ওনারা যারা সবাই প্রতিনিয়ত চেষ্টা করে শাকিব খানকে নিচে নামানোর লেগে, সিন্ডিকেট বিশাল বড় সিন্ডিকেট, যারা শাকিব খানের কাছে লোক তারা তো জানে। এখন শাকিব খান ইন্ডিয়াতে গেছে ডাবিং করার লেগা, সারিয়া শাকিলের লগে, এর ফাঁকে রাইহান রাফি ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ, একবার সুযোগের শব্দ পাওয়া। না কখনো না, কখনো না, হোয়াই নট, মানে কেন, মানে একটা মানুষকে ওইখানে যদি সিয়াম আহমেদ থাকে আমাদের সমস্যা নেই, ওইখানে যদি হিরো আলম দিত তো আমাদের আফসোস হইতো না, কিন্তু আফরান নিশোকে আমরা সহ্য করতে পারি না। কেন? কারণ ওই আফরান নিশোর নাম বা আফরান নিশোর অস্তিত্ব যখনই আসে তখনই আমাদের সেই পুরনো ইতিহাস চলে যায় হটের শোর কথা, তখনই চোখ দিয়ে পানি পড়ে। আফরান নিশো শাকিব খানের সাথে যদি স্ক্রিন শেয়ার করে আর ক্যামিও রোল দেয়, প্রথমে আমি একটা কথা বলে ছোট করে, বাংলাদেশের শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর জন্ম হয় নাই যে শাকিব খানের সিনেমায় ক্যামিও রোল দিব। আমরা ক্যামিও রোল বলতে কি বুঝি জানেন? স্পাই ইউনিভার্সের সিনেমা, ওয়ার, পাঠান, তারপর হচ্ছে টাইগার 3, যেখানে শাহরুখ খানের এন্ট্রি, যেখানে সালমান খানের এন্ট্রি, এরকম। তো বাংলাদেশে তো হিরো একজনই, মেগাস্টার তো একজনই, শাকিব খান। হ্যাঁ, সিয়াম আহমেদ ভালো করতেছে, শরীফুল রাজ ওয়েলকাম, কনগ্রাচুলেশন, ভালো করুক, আমরা চাই। এবং ওই যে আমাদের যে অভিনেতা আছে আফরান নিশো, তার জন্য মন থেকে অনেক দোয়া, কিন্তু কষ্ট তো আর আমরা ভুলে দিতে পারবো না, তাই না? আমরা সাকিব খান তার মানে সার্থক না বা স্বার্থপর না, ওনারা আমাদের যতই আঘাত দিক তারপর আমরা মন থেকে দোয়া করি বাংলাদেশের যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাই ভালো করুক, ভালো এগিয়ে যাক, কিন্তু কথা একটাই, দয়া করে সাকিব খানের পিছনে লাগবেন না আর সাকিব খানদের পিছনে লাগবেন না। আর এই যে ক্যামিওর বিষয়টা যারা বললেন, যেখানে সাকিব খানের মতো কোনো হিরো বেসে নাই আর ওনার সিনেমায় ক্যামিও রোল দেওয়ার মতো কোনো প্লেয়ার জন্ম হয় নাই, কেন আফরান নিশো কেন? আর আফরান নিশো যত দিচ্ছে, আর যদি সে থাকতে চায় সরাসরি সাকিব খানের কাছে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে লাইভ করতে হবে। যেভাবে তিনি হোয়াটের শো এর মধ্যে সুরঙ্গ আর তিলোত্তমার সময় ওনার পচাইছে, ঠিক একইভাবে ওই হোয়াটের শো রাস্তায় গুলো সাকিব খানের পা দিলে হবে না, ওই হোয়াটের শোর ওইখানে যাই বলতে হবে সরাসরি লাইভ সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ দেখবে। কথা বুঝছেন? ওই যে হটের শো আছে না, এখন সাকিব খানের বাসায় গিয়ে সরি বললো, সাকিব খান তো বুকে যাবে, এটা আমরা মানবো না। সেই হটের শো আবার কিছুদিন পর তো যাবে, আমি জানি ওনাদের সিগন্যাল আয় পড়ছে, কিছুদিন পরে হটের শো যাবে, এই হটের শোর মধ্যে যায় উনি সরি বলবে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আপনি মেগা স্টার, আপনি সিনিয়র, আপনার সাথে বেয়াদবি করা আমার অন্যায় হয়েছে, আমি পুরাতন, আমি বাচ্চা, তাই আমরা সন্তানরা ভুল করতে পারে, তাই বাপরা মাফ করে দিবে, এইভাবে কথা বলতে হবে।